সব গল্প শেষ হয় না। কিছু গল্পের শেষ না হওয়ায় তার পরিণতি হয়ে দাঁড়ায়। চাইলে কি সব কিছু পাওয়া যায়? যদি তাই হতো তাহলে আজ কারো অপেক্ষা থাকতো না, কারো চোখে অশ্রু জমতো না, কারো বুকের ভেতর অতৃপ্তির আগুন জ্বলত না। জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলো শুধু চাওয়ার উপর নির্ভর করে না। কখনো সময় বাধা হয়ে দাঁড়ায়, কখনো পরিস্থিতি, কখনো বা মানুষ নিজেই। সব ইচ্ছার পূরণ হয় না, সব স্বপ্ন সত্যি হয় না। কিছু স্বপ্ন চোখের সামনে গড়ে ওঠে, আবার কিছু স্বপ্ন ধুলোর মতো উড়ে যায়, হারিয়ে যায় অনন্ত শূন্যতায়। যে মানুষটাকে তুমি চেয়েছিলে সে হয়তো আর তোমার জীবনে নেই, হয়তো সে এখন অন্য কোথাও, অন্য কারো সঙ্গে নতুন জীবন শুরু করেছে। অথচ একসময় সেই ছিল তোমার পৃথিবী, তোমার সব কিছু। সময়ের পরিক্রমায় সেই সম্পর্কটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে বুকের ভেতর এক টুকরো কষ্ট হয়ে। তুমি ভাবতে পারো, যদি আর একটু চেষ্টা করতে, যদি একটু বেশি অপেক্ষা করতে, যদি একটু কম অভিমান করতে, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু জীবন তো গল্প নয় যেখানে ইচ্ছে মতো পরিণতি লেখা হয়। এখানে চাইলেই পাওয়া যায় না, আর সব পাওয়া মানুষের ভাগ্যে থাকে না। তাই অসমাপ্ত গল্প নিয়েই বেঁচে থাকতে হয়, অতৃপ্তি নিয়েই পথ চলতে হয়। কিছু প্রশ্নের উত্তর কখনো মেলে না, কিছু সম্পর্কের সমাপ্তি কখনো হয় না। শুধু সময় গড়িয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি থেকে যায় একই রকম গভীর, একই রকম যন্ত্রণাদায়ক। তবু জীবন থামে না, আমরা বেঁচে থাকি কিন্তু বুকের ভেতর একটা শূন্যতা নিয়ে। সেই শূন্যতা কখনোই পূরণ হয় না, শুধু আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাই। কিন্তু মাঝে মধ্যে নিঃশব্দ কোনো রাতে, একাকী কোনো মুহূর্তে মনে হয়, যদি চাইলেই পাওয়া যেত তাহলে হয়তো কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। সময়ের সঙ্গে মানুষ বদলে যায়, জীবন বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি কখনো বদলায় না। কিছু স্মৃতি এমনভাবে মনে গেঁথে থাকে যেন চাইলেও মুছতে পারা যায় না। হয়তো সম্পর্কটা হারিয়ে গেছে, কিন্তু তার অস্তিত্ব এখন বুকের গভীরে শিখর গেঁথে আছে। তুমি হয়তো অনেক দূরে এগিয়ে গেছো, হয়তো নতুন কোনো জীবনের সঙ্গে মানিয়ে নিয়ে এসো, কিন্তু কোনো এক সন্ধ্যায় হঠাৎ করে পুরনো কোনো গান শোনার পর পুরনো সেই স্মৃতিগুলো আবার ফিরে আসে। সেই পরিচিত মুখ, সেই হাসি, সেই কথা, সব কিছু আবার তোমার সামনে জীবন্ত হয়ে ওঠে। তখন মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন সব কিছু এতটা জটিল ছিল না, যখন একসঙ্গে হাঁটা, একসঙ্গে হাসা, একসঙ্গে স্বপ্ন দেখা ছিল জীবনের সবচেয়ে সুন্দর অংশ। অথচ এখন সেই স্বপ্নগুলো শুধুই কল্পনার অতীত হয়ে গেছে। তুমি হয়তো একসময় ভাবতে ভালোবাসা মানেই একসঙ্গে থাকা, কিন্তু এখন বুঝতে পারো ভালোবাসা মানে আসলে সবসময় পাশে থাকা নয়, বরং কারো মনে চিরদিন বেঁচে থাকা। হয়তো সে আর তোমার জীবনে নেই, কিন্তু তার উপস্থিতি এখনও তোমার প্রতিটা শ্বাসের সঙ্গে মিশে রয়েছে। কখনো কখনো ইচ্ছে করে যদি একবার ফিরে যেতে পারতে সে পুরনো দিনে, যদি একবার বলতে পারতে, আমি এখনও অপেক্ষা করছি, আমি এখনও চাই তোমাকে। কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। কিছু মানুষ শুধু স্মৃতিতে থাকার জন্যই আসে, বাস্তবে নয়। তাই জীবন যতই বদলে যাক, সম্পর্ক যতই হারিয়ে যাক, কিছু অনুভূতি রয়ে যায় একদম আগের মতোই। একসময় তুমি বুঝতে পারবে ভালোবাসার গল্পগুলো সবসময় পরিণতি পায় না। কিছু কিছু গল্প শুধু বুকের গভীরে চাপা পড়ে যায়, আর এই চাপা পড়ে থাকা গল্পগুলোই একদিন তোমাকে মনে করিয়ে দেবে, চাইলে যদি পাওয়া যেত তাহলে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু ব্যথা, কিছু অতৃপ্তি রয়ে যায় আগের মতোই। যত দূরেই যাও, যতই নতুন স্মৃতি গড়ে তোলো, পুরনো সেই অনুভূতিগুলো ঠিকই ফিরে আসে, ঠিক তখনই যখন তুমি ভাবো এগিয়ে গেছো। একদিন তোমার জীবনের সব ব্যস্ততার মাঝেও হঠাৎ করে কোনো স্মৃতি এসে তোমার মনকে এলোমেলো করে দেবে। হয়তো পুরনো কোনো চিঠি, হয়তো পুরনো কোনো ছবি, কিংবা কোনো অচেনা জায়গায় হঠাৎ করে শোনা সেই পরিচিত নাম, সব কিছু এক মুহূর্তে তোমাকে ফেলে দেবে অতীতে। তখন তোমার মনে হবে, যদি একটু চেষ্টা করতে, যদি আরেকটু ধৈর্য ধরতে, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত, হয়তো সম্পর্কটা টিকে যেত, হয়তো সেই মানুষটা আজও তোমার পাশে থাকতো। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু হারিয়ে যাওয়ার জন্য। কিছু কিছু গল্প অসমাপ্তই থেকে যায়, কারণ সেগুলো শেষ করার অধিকার আমাদের থাকে না। তুমি কি জানো, অসমাপ্ত গল্পগুলোই সবচেয়ে গভীর ব্যথা দেয়?
কারণ তাদের কোনো সমাপ্তি নেই, নেই কোনো উত্তর। শুধু থেকে যায় একরাশ প্রশ্ন, কিছু অপূর্ণতা আর বুকের গভীরে জমে থাকা দীর্ঘশ্বাস। একদিন হয়তো তুমি সত্যি এগিয়ে যাবে, জীবন তোমাকে নতুন পথে নিয়ে যাবে, কিন্তু এই অনুভূতিগুলো কখনোই পুরোপুরি হারিয়ে যাবে না। হয়তো চাপা পড়ে যাবে, হয়তো অভ্যস্ত হয়ে যাবে এই ব্যথার সঙ্গেই বাঁচতে। তবে কি সব অসমাপ্ত গল্পেই দুঃখের? হয়তো না, কারণ কিছু গল্প শেষ না হয়েই থেকে যায় আমাদের মনে, আমাদের জীবনের একটা অংশ হয়ে। কিছু অনুভূতি হয়তো সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি কখনোই ফিকে হয় না। তাই যদি কখনো সেই পুরনো গল্পটা মনে পড়ে, যদি কখনো মনে হয় চাইলেই কি পাওয়া যেত, তাহলে মনে রেখো, সব পাওয়া মানুষের জন্য নয়, কিছু হারানো জীবনের অংশ। আর ঠিক এই কারণেই কিছু গল্প চাইলেও শেষ করা যায় না। বছর গড়িয়ে যায়, জীবন নিজের গতিতে এগিয়ে চলে, নতুন গল্প লেখা হয়, নতুন মানুষ আসে জীবনে, কিন্তু কিছু নাম, কিছু মুখ রয়ে যায় কোথাও হারিয়ে যাওয়া পুরনো পাতায়। তুমি হয়তো এখন আর সেই স্মৃতিগুলোর কথা তেমন মনে করো না, ব্যস্ততা তোমাকে ভাসিয়ে নিয়ে গেছে বাস্তবতার জগতে। কিন্তু হঠাৎ কোনো এক রাতে নিঃশব্দ একাকিত্বের মাঝখানে সেই চাপা অনুভূতিগুলো আবার তোমার সামনে এসে দাঁড়ায়। তখন মনে হয় এতটা দূরে এসে কি সত্যি সব ভুলে গেছে, নাকি ভুলে যাওয়ার অভিনয়টা ভালো শিখে গেছি। বড় অদ্ভুত এই জীবন। কিছু মানুষকে আমরা সারা জীবন মন থেকে মুছে ফেলতে পারি না, কারণ তারা শুধু একটা সম্পর্ক নয়, একটা সময়, একটা অনুভূতি হয়ে আমাদের ভেতরে গেঁথে থাকে। তুমি হয়তো এখন নতুন কাউকে ভালোবাসো, নতুন কোনো গল্পের অংশ হয়ে গেছো, কিন্তু সত্যটা হলো কিছু অনুভূতি কখনোই পুরোপুরি মরে না। তার হয়তো নরম হয়ে আসে, ব্যথার তীব্রতা কমে যায়, কিন্তু গভীরে কোথাও একটা শূন্যতা থেকে যায়। তাই যখন তুমি রাতে ঘুমাতে যাও, যখন তোমার মন একদম নিঃশব্দ হয়ে যায়, তখন সেই হারিয়ে যাওয়া গল্পটা আস্তে করে কানে ফিসফিস করে, চাইলেই কি পাওয়া যায়? যদি পাওয়া যেত তাহলে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। কিন্তু বাস্তবতা বলে কিছু গল্প অসমাপ্ত থাকায় সবচেয়ে সুন্দর, কারণ কিছু না পাওয়া, কিছু হারানো আমাদের সেই মানুষগুলোকে মনে রাখতে শেখায়। মনে রাখতে শেখায় ভালোবাসা শুধু পাশে থাকার নাম নয়, ভালোবাসা কখনো কখনো দূরে থেকেও ভালোবেসে যাওয়ার নাম। সবার নিয়ম বড়ই অদ্ভুত। একসময় যাকে ছাড়া বাঁচার কোথাও ভাবতে পারতে না, আজ তার সঙ্গে একটুখানি কথা বলার সুযোগও নেই। যে স্বপ্ন একদিন বাস্তবের মতো স্পষ্ট ছিল, আজ তা কুয়াশার মতো মিলিয়ে গেছে কোথাও। তবুও কোথাও না কোথাও সেই অনুভূতিটা রয়ে গেছে। হয়তো জীবন নতুন পথে এগিয়ে গেছে, নতুন গল্প লিখেছে, নতুন সম্পর্ক গড়েছে, কিন্তু পুরনো সেই অসমাপ্ত অধ্যায় তা কি সত্যি শেষ হয়েছে, নাকি শুধু সময়ের ধুলোর নিচে চাপা পড়েছে? একদিন হয়তো হঠাৎ করেই তার দেখা পাবে, কোনো ব্যস্ত রাস্তায়, কোনো বইয়ের পাতায়, কিংবা কোনো পুরনো মেসেজে। মনে হবে সব কিছু ঠিক আগের মতোই আছে, শুধু তোমরা নেই। একটা দীর্ঘশ্বাস নামবে বুকের ভেতর। ভালোবাসা কি সত্যি শেষ হয়, নাকি শুধু বদলে যায় তার রূপ? তুমি হয়তো তার জন্য কাঁদবে না, তাকে ফিরে পাওয়ার অপেক্ষায় বসে থাকবে না, কিন্তু কোথাও না কোথাও গভীর রাতে, নিস্তব্ধ কোনো মুহূর্তে তার স্মৃতিগুলো ঠিকই ফিরে আসবে, একটা মৃদু হাসির মতো, কিংবা একটা চাপা দীর্ঘশ্বাস হয়ে। হয়তো এই না পাওয়াগুলোই জীবনের আসল সৌন্দর্য, কারণ কিছু গল্প শেষ না হলেই বোধহয় সবচেয়ে সুন্দর থেকে যায়। কিছু অনুভূতি শুধু স্মৃতির মধ্যে থাকলেই বোধহয় সবচেয়ে বেশি বেঁচে থাকে। এটাই বাস্তবতা, এটাই জীবন। সব পাওয়া মানুষের জন্য নয়, কিছু হারানোও জীবনের অংশ। আর কিছু গল্প সত্যি অসমাপ্ত থাকাই শ্রেয়। বছর কেটে যায়, নতুন স্মৃতি তৈরি হয়, পুরনো গল্পগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। তবুও কিছু অনুভূতি কখনোই পূরণ হয় না, কখনোই মুছে যায় না। কখনো কি ভেবেছ কেন কিছু সম্পর্ক শেষ হয় না? কেন কিছু মানুষের জায়গা আর কেউ নিতে পারে না? কারণ কিছু সম্পর্ক শুধু মানুষের সঙ্গে গড়ে ওঠে না, তারা জড়িয়ে থাকে সময়ের, মুহূর্তের, অনুভূতির সঙ্গে। একদিন হয়তো কোনো পুরনো গান কানে আসবে, যে গানটা একসময় তোমাদের প্রিয় ছিল। হয়তো কারো বলা কোনো সাধারণ কথায় হঠাৎ করেই মনে পড়ে যাবে তার বলা কোনো পুরনো বাক্য, কিংবা হয়তো হঠাৎ করেই মনে হবে সে কি এখনো ভালো আছে। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিছু অনুভূতি কোনো ব্যাখ্যা চায় না, শুধু বুকের গভীরে নিস্তব্ধে বয়ে চলে। তুমি হয়তো এখনও সুখী, নতুন জীবনে অভ্যস্ত হয়ে গেছো, তবু কোনো একান্ত রাতে নিস্তব্ধ ঘরে মনে পড়ে যাবে সেই মানুষটার কথা,
মনে হবে যদি তখন একটু অন্যরকম হতো তাহলে কি আজ গল্পটা আলাদা হতে পারতো। কিন্তু তুমি জানো উত্তর খোঁজারও কোনো প্রয়োজন নেই, কারণ সব গল্প শেষ হতে হয় না। কিছু গল্প অসমাপ্ত থাকলেই বেশি বেঁচে থাকে। তাই যদি কখনো মনে হয় চাইলেই কি পাওয়া যায়, তাহলে একটু হতাশ হও না, কারণ কিছু না পাওয়া আমাদের ভেতরেই থেকে যায়, আমাদের বদলে দেয়, আমাদের নতুন করে গড়ে তোলে। শেষ হয়েও কিছু শেষ হয় না। ভালোবাসা বদলে যায় কিন্তু মুছে যায় না, কারণ কিছু সম্পর্ক সত্যি চাইলেও শেষ করা যায় না। সময় থেমে থাকে না, জীবন কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু অনুভূতিগুলো তারা ঠিকই কোথাও না কোথাও আটকে থাকে, জমে থাকে বুকের এক কোণে, যেখানে সময়েরও কোনো দখল নেই। একদিন হঠাৎ করে পুরনো কোনো খাতার পৃষ্ঠা উল্টাতে গিয়ে হয়তো তার হাতের লেখা কোনো লাইন চোখে পড়ে যাবে। হয়তো কোনো পুরনো জায়গায় গিয়ে মনে হবে এখানে তো একসময় দুজনেই ছিলে, কিন্তু আজ তুমি একা। হয়তো কোনো পরিচিত গন্ধ, কোনো চেনা আওয়াজ, কোনো অচেনা সন্ধ্যায় হঠাৎ করেই তোমাকে ফেলে দেবে সেই পুরনো দিনগুলোর মাঝে। তখন কি মনে হবে এই গল্পটা সত্যিই শেষ হয়েছে? সময়ের সঙ্গে আমরা অনেক কিছুই ভুলে যাই, মুছে ফেলি, আবার নতুনভাবে শুরু করি। কিন্তু কিছু কিছু অনুভূতি কখনোই পুরোপুরি শেষ হয় না, তারা রয়ে যায়। হয়তো আগের মতো তীব্র নয়, হয়তো দুঃখ আর কষ্টের সে তীক্ষ্ণতা নেই, কিন্তু সে মানুষটা, সে মুহূর্তগুলো তারা হারিয়ে যায় না। তুমি হয়তো আর ফিরে যাওয়ার কথা ভাববে না, আর অপেক্ষা করবে না, আর কোনো অভিযোগ থাকবে না। তবুও কোথাও না কোথাও মনে হবে যদি তখন একটু অন্যরকম হতো, তাহলে কি আজ সব কিছু বদলে যেত। কিন্তু বাস্তবতা বলে কিছু গল্পের শেষ না হওয়াই ভালো, কিছু অনুভূতি দূরে থাকলেই বোধহয় বেশি সুন্দর। তাই যদি কোনো একদিন একা বসে মনে পড়ে যায় সে হারিয়ে যাওয়ার অধ্যায়ের কথা, তাহলে ভয় পেও না, কারণ কিছু গল্প চাইলে শেষ হয় না, কিছু অনুভূতি কখনোই মরে না। আর ঠিক এই কারণেই কিছু সম্পর্ক, কিছু ভালোবাসা, কিছু গল্প চাইলেও শেষ করা যায় না।